আজকের ভাবনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা দীর্ঘ 6 বছর অতিক্রান্ত। আপনারা যারা আজকের ভাবনার নিয়মিত দর্শক তারা এর সঙ্গে পরিচিত আছেন। পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলে একটা বলতে পারেন ব্যতিক্রমী অনুষ্ঠান এবং এর মধ্যে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ, আলোচনা নানাবিধ বিষয় থেকে থাকে এবং এই অনুষ্ঠানের একটা অবশ্যই সুনির্দিষ্ট চিন্তা ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানদণ্ডকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। কোন রকম অবক্ষয়ী সংস্কৃতি যাতে সমাজকে গ্রাস করতে না পারে, তার বিপরীতে এই সংস্কৃতিকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করছি চ্যানেল ভিশন কর্তৃপক্ষের সহযোগিতায়। এই বিষয়টা আমরা এইভাবে চিন্তা করছি। আজ আমাদের গানের অনুষ্ঠান। শিল্পী হিসেবে আমাদের মধ্যে আছেন আমার বাঁদিকে মহুয়া শীল। মহুয়া শীলের সঙ্গে তবলায় আছেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের পাশে হ্যান্ডসনিকে শুভজিৎ আচার্য। আর একেবারে বাঁদিকে কিবোর্ডে রয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়। আমরা এবার চলে যাব দীর্ঘদিনের সঙ্গীত শিল্পী মহুয়া শীল। তার কণ্ঠে তিনি গ্রাম বাংলার মাঠে ময়দানে এবং পশ্চিমবঙ্গের কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অনুষ্ঠান করেন। আমরা মহুয়া শীলের কণ্ঠে চলে যাব। তার আগে একটা কথা বলে রাখি, আজকের অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ বলতে পারেন রবীন্দ্র অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত শিল্পী মূলত মহুয়া শীল। প্রথম গানে চলে যাচ্ছি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ
বাহ, প্রথম গানেই মহুয়াশীল তার নিজস্বতা আপনাদের সামনে তুলে ধরলো। আর আরেকটি কথা, যে রবীন্দ্রনাথ তো নিজেই বলেছেন, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। আবার অন্যদিকে বলছেন, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। এখন আলোকে রবীন্দ্রনাথ অত্যন্ত স্বচ্ছ চিন্তা ভাবনা নিয়ে দেখেছেন এবং আলো শব্দটি বহু গানে ব্যবহার করেছেন। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। আমি বলতে গেলে অসংখ্য গান, অসংখ্য আলো শব্দের ব্যবহার এখানে বলতে হবে, আমি এর মধ্যে আর ঢুকছি না, কারণ শিল্পী মহুয়াশীল অত্যন্ত পরিশীলিত, পরিমার্জিত নিবেদন, এটা অস্বীকার করার কোনো জায়গা আমার নেই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু গান সম্পর্কে বুঝি, যোগ্য শিল্পী। আর আমরা এবার তার কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীতে চলে যাব। পরের গানটি গাইছি একটি প্রেম পর্যায়ের গান, জাগরণে যাই বিভাবরী। জাগরণে যাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী, যারো লাগি ভিড় একা একা, আখি বিভাসিত নাহি দেখা। যারো লাগি ভিড় একা একা, আখি বিভাসিত নাহি দেখা। তারি বাঁশি উগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে দিয়া ভরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী, বাণী নাহি তবু গানে গানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানে। বাণী নাহি তবু গানে গানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানে। এইয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে। এইয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরে, মরি মরি। জাগরণে যাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী। অনবদ্য নিবেদন। আর প্রেমের কথা যদি বলতে হয়, রবীন্দ্র প্রেম, তাহলে তো আমাদের সবার আগে যেতে হবে, এখানে যদিও দেখা যাচ্ছে আঁখি হতে ঘুম কে নিল হরি, অবশ্যই প্রেমের একটা আলাদা ঔৎসুক্য বলুন বা আকর্ষণ বলুন থাকবেই, কিন্তু রবীন্দ্রনাথের প্রেম সম্পর্কে সবচেয়ে বেশি জানতে গেলে আমার যেটুকু মনে হয়, শেষের কবিতা উপন্যাসটি দেখলে বোঝা যাবে প্রেম কত গভীর থেকে গভীরতর জায়গায় যেতে পারে। অর্থাৎ সেখানে যে সম্ভবত অমিতের মুখ থেকে যে কথাটা আসছে রবীন্দ্রনাথের লেখনীতে,
উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমারে। তাহলে প্রেমের এই যে রবীন্দ্র চিন্তা ভাবনা, অর্থাৎ প্রেম তো কখনো একতরফা হতে পারে না, এবং এমন জায়গায় যে উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, এইখানেই হচ্ছে প্রেমের সার্থকতা। যাকে আমি ধর আজকে প্রেমের ডায়েরি নিয়ে বসিনি, অবশ্য এখানে আমি চলে যাচ্ছি মহুয়া শীলের কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীত, এবং উনি তো আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জানে সখা তরুণী উষার ভারে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, ও মোর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। বাহ, অত্যন্ত ভালো নিবেদন। এবং প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। সত্যি বসন্তের এই গান শুনে দিব্যেন্দু বা পাশাপাশি আমাদের সঙ্গে যে রয়েছে দেবব্রত বন, প্রত্যেকেই খুশি, প্রত্যেকেই বেশ হাসি খুশি মুখ আমি দেখতে পাচ্ছি। তাহলে আমারও যে মনে আলোড়ন হয়নি তা নয়, আমারও সেই প্রথম ধরেছে কলি
মনে পড়ছে পুরনো পুরানো রবীন্দ্রনাথ লিখেছেন, পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায়। তো যাই হোক, সব মিলিয়ে একটা কথা কি জানেন, যে এই যে প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, আর রবীন্দ্রনাথ তো শেষ বসন্তে লিখছেন, তখন তো রবীন্দ্রনাথের বয়স অনেক হয়ে গেছে। তোমার কাননতলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। প্রেমিকার উদ্দেশ্যে তার নিবেদন একটি বসন্ত। তো সুতরাং এটা তো উপেক্ষা করা যায় না। তবে একটা দুঃখের কথা কি জানেন, ঈশ্বর যদি একটু সদয় হতো, আমি পরিবেশ কে ধ্বংস করছে, কে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, কে এসবের মধ্যে আজকে যাব না, কারণ বসন্তের যে বাতাস বইছে স্টুডিওতে সেখানে এটা বেমানান হবে। তবে এ কথাটা ঠিক, এবারের বসন্তের এই দিকটা এত টেম্পারেচার না, একটু টেম্পারেচার বেড়েছে, আমি যদি ভুল না বলি, অনেকটি এসির তলায় চলে যেতে হচ্ছে। তো এসির মধ্যে যদি বসন্তে চলে যেতে হয়, তাহলে তো বসন্তটা কোথাও যেন ঠান্ডা মেরে যেতে পারে। বসন্তের যে উৎসাহ, আনন্দ, উৎসুক্য, বসন্তই তো ঋতুরাজ। এবং কবিরা, বিশেষ করে রবীন্দ্রনাথের কথা যখন আসে, বসন্তকে তিনি নানাভাবে বসন্ত নিয়ে নানা বসন্ত বন্দনা, বসন্ত উৎসবও তার তিনি শুরু করেছিলেন। সুতরাং এই জায়গাটা জানি না, আজকে প্রকৃতির এই ভোল বদল যত না হয় ততই ভালো আর কি। যাক, আমরা পরের গানে যাচ্ছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, সুরের আলো ভুবন খেলেছে, সুরের হাওয়া চলে গগনে, সুরের আলো ভুবন খেলেছে, সুরের হাওয়া চলে গগনে, পাষাণ টুটে কেমন বেগে বহিয়া যায় সুরে, সুরধুনী তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি ভক্তি সুরে গান, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করি ভক্তি সুরে গান, কণ্ঠে আমার সুর খুঁজে না
সঠিক রবীন্দ্র গায়কী, রবীন্দ্রবোধ, রবীন্দ্র মনন, রবীন্দ্র চিন্তা ভাবনাকে সঙ্গী করে মহুয়া যেভাবে আজকে সকালটাকে ধরে রেখেছে, এবং সবচেয়ে যে এটা আনন্দের দিক যে এই শিল্পী ঠিক মতো এগিয়ে গেলে অবশ্যই একদিন এরাই নক্ষত্র শিল্পী হবে। সুতরাং এই সমস্ত শিল্পীরা এই মহুয়া শীলের মতন যারা রবীন্দ্রবোধকে করায়ত্ত করে এবং রবীন্দ্র গায়কীকে সম্বল করে সঠিকভাবে গান নিবেদন করেন মানুষের সামনে, অবশ্যই প্রশংসার যোগ্য। আমরা মহুয়া শীল আজকে যেভাবে সকাল থেকে আজকের ভাবনাকে রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে মানুষকে মুগ্ধ করে রেখেছে, পর্দার ওপারে অগণিত দর্শক আজকের ভাবনা দেখেন, কারণ দীর্ঘ 6 বছরের উপর প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা এই অনুষ্ঠান দেখতে অভ্যস্ত এমন বহু দর্শক আছে, বহু ফোন আমরা পাই। সেক্ষেত্রে মহুয়ার এই নিবেদন অবশ্যই উল্লেখযোগ্য। আমরা পরের গানে চলে যাচ্ছি। কবে আমি বাহির হয়ে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় যে, সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানি না সে ঘরে যায়, ঝর্ণা যেমন বাহিরে যায়, জানি না সে ঘরে যায়, তেমনি করে ধেলে জীবন ধারা পেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, পুষ্প যেমন আলোর লাগে না জেনে রাত কাটায় জাগে, পুষ্প যেমন আলোর লাগে না জেনে রাত কাটায় জাগে, তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে যে, সে তো আজকে নয়, সে আজকে নয়,
বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় যে, সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ধন্যবাদ মহুয়া শিলকে। সকাল থেকে আজকে যে পরিশীলিত পরিমার্জিত রূপে যে রবীন্দ্রসঙ্গীত আপনারা পেলেন, এবং এই জাতীয় অনুষ্ঠান অবশ্যই আপনারা চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনায় দেখে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আজকের ভাবনার পক্ষ থেকে চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু প্রথমেই একটা জায়গা আমরা সবসময় বলি, যোগ্যতা আমাদের মূল জায়গা। অর্থাৎ শিল্পী, দেখবেন আজকের ভাবনার যারা নিয়মিত দর্শক, আমরা অনেক সময় কোনো অনুষ্ঠানে রিপিট দেখিয়ে দেই, পুনরায় দেখিয়ে দেই, কারণ আমরা যোগ্য শিল্পী যদি না পাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেক্ষেত্রে কিছু আমাদের করার থাকে না, এটা আমরা বলেই দিচ্ছি। কারণ আজকাল বিভিন্ন টেলিভিশন চ্যানেলের একটা ঘটনা আমরা দেখতে পাই প্রতিনিয়ত, যে যোগ্য অযোগ্য সবেরই সুযোগ একসাথে হয়ে যাচ্ছে। কিন্তু একটি অনুষ্ঠান, আজকের ভাবনা দীর্ঘ 6 বছরের ওপর চলছে, আমরা কিন্তু এখনো খুব 2-4টে ব্যতিক্রমী ঘটনা বাদ দিলে আমরা অযোগ্যতার সাথে আপোষ করিনি। আমরা চেষ্টা করি যে যোগ্য শিল্পীরা আসুক, কারণ শিল্পীর যোগ্যতা মান যদি ভালো না থাকে, সেই অনুষ্ঠান কিন্তু শিল্পীদেরকেও আকৃষ্ট করে না। কারণ আজকাল এই যে একটা সংস্কৃতির কিছু অবক্ষয় চলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জায়গাগুলোকে আমাদের অবশ্যই দূরে ঠেলতে হবে। সুযোগ্য শিল্পী যাদের আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তাদের আগে জায়গা দেওয়া। যাই হোক, আজকে আমি মহুয়া শিলকে সঙ্গে নিয়ে, তাপস নাগ, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।